অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। আজ থেকে ২৫ বছর আগে কলকাতার একটি বস্তিতে একটি ছেলে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করত। তার নাম রমেশ। পায়ে ছেঁড়া জুতা, হাতে পুরনো বই। সহপাঠীরা তাকে দেখে হাসত। শিক্ষকরা বলতেন, এই ছেলের ভবিষ্যৎ নেই। কিন্তু আজ সেই রমেশ একজন আইএএস অফিসার। AIR 47। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব যাত্রা? একজন রিকশাচালকের ছেলে কিভাবে ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষা পাশ করল? ৩ বার ফেল করার পরও কেন সে হাল ছাড়েনি? এই গল্পটি শুধু রমেশের নয়, এটি প্রতিটি সেই মানুষের গল্প যারা দারিদ্র্যের মধ্যে জন্মেছে কিন্তু স্বপ্ন দেখার সাহস হারায়নি। রমেশের বাবা হরিপদবাবু একজন সাধারণ রিকশা চালক। প্রতিদিন ভোর ৫টায় উঠে সন্ধে ৮টা পর্যন্ত রিকশা চালান। মাসে আয় মাত্র ৩,০০০ টাকা। ৪ জনের সংসার। খাবারের টাকাই জোটে না, স্কুলের খরচ কোথা থেকে আসবে? কিন্তু হরিপদবাবু বিশ্বাস করতেন, শিক্ষা ছাড়া দারিদ্র্যের চক্র ভাঙা যায় না। রমেশ যখন ক্লাস 3তে ভর্তি হয়, তার কোনো নতুন জুতা ছিল না। একটা পুরনো চটি যার ফিতা ছেঁড়া। প্রথম দিন স্কুলে গিয়ে সহপাঠীরা হাসে, ওই দেখ ভিখারি এসেছে। রমেশের চোখে জল এসে যায়, কিন্তু বাবার কথা মনে পড়ে। বাবা, মানুষ তোমার জুতা দেখে হাসবে, কিন্তু তুমি তোমার মেধা দিয়ে তাদের চুপ করিয়ে দেবে। সেদিন থেকে রমেশ একটা প্রতিজ্ঞা করে, আমি প্রমাণ করব। বাড়িতে বিদ্যুৎ নেই। রমেশ রাতে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে পড়ে। মশার কামড়, গাড়ির শব্দ, মানুষের কৌতুক কিছুই তাকে থামাতে পারে না। একদিন ভারী বৃষ্টি। রমেশ একটা পলিথিনের নিচে বসে বই পড়ছে। একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন, বাবা, বৃষ্টিতে কেন পড়ছ? রমেশ উত্তর দিল, কাকু, আমার পরীক্ষা আছে, বাড়িতে আলো নেই। সেই মানুষটি ছিলেন শিবেন্দুবাবু, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি রমেশের চোখে দেখলেন অদম্য ইচ্ছাশক্তি। পরের দিন শিবেন্দুবাবু রমেশের স্কুলে যান। প্রধান শিক্ষকের কাছে জানতে পারেন রমেশ ক্লাসে প্রথম। এত দারিদ্র্যের মধ্যেও সে সবচেয়ে ভালো রেজাল্ট করছে। শিবেন্দুবাবু হরিপদবাবুর সাথে দেখা করেন। আপনার ছেলে অসাধারণ মেধাবী, আমি তাকে বিনামূল্যে পড়াবো। হরিপদবাবুর চোখে জল এসে যায়। প্রতিদিন সন্ধ্যায় রমেশ যায় শিবেন্দুবাবুর বাড়িতে। গণিত, বিজ্ঞান, ইংরেজি সব বিষয় কোচিং পায়। কিন্তু ক্লাস 8-এ উঠে রমেশ একটা সিদ্ধান্ত নেয়, বাবাকে সাহায্য করতেই হবে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত বাবার সঙ্গে রিকশা চালায়। তারপর স্কুল, বিকেলে আবার রিকশা, রাতে পড়াশোনা। দিনে 18 ঘন্টা পরিশ্রম। বন্ধুরা খেলছে, রমেশ রিকশা চালাচ্ছে। সহপাঠীরা সিনেমা দেখছে, রমেশ বই পড়ছে। তবুও সে কখনো হাল ছাড়েনি। মাধ্যমিক পরীক্ষায় রমেশ প্রথম বিভাগে পাশ করে। পুরো স্কুলে সেরা রেজাল্ট। যারা হাসত তারা আজ অবাক। রমেশ বৃত্তি পায়, কলেজে ভর্তি হয়। শিবেন্দুবাবু বলেন, রমেশ, তুমি ইউপিএসসি দিবে, তুমি আইএএস হতে পারবে। মানুষ হাসে, রিকশা চালকের ছেলে আইএএস? কিন্তু রমেশ স্বপ্ন দেখে। কলেজ শেষ করে রমেশ ইউপিএসসি প্রস্তুতি শুরু করে। দিনে রিকশা চালায়, রাতে পড়ে। কোচিংয়ের টাকা নেই, তাই লাইব্রেরিতে বসে পড়ে। প্রথমবার ইউপিএসসি দেয়, ফেল। মানুষ বলে, দেখলে, রিকশা চালকের ছেলে আইএএস হতে পারে না। কিন্তু রমেশ হাল ছাড়ে না। দ্বিতীয়বার আবার ফেল। বাবা বলেন, বাবা, ছেড়ে দে, সংসার চালা। রমেশ উত্তর দেয়, বাবা, আরও একবার চেষ্টা করি। তৃতীয়বার আবার ফেল। রমেশ ভেঙে পড়ে। রাতে সেই ল্যাম্পপোস্টের নিচে বসে আছে রমেশ, চোখে জল। শিবেন্দুবাবু আসেন, রমেশ, মনে আছে প্রথম দিন স্কুলে গিয়ে তুমি কেঁদেছিলে ছেঁড়া জুতোর জন্য, কিন্তু তুমি হাল ছাড়নি। আজ কেন ছেড়ে দেবে?
রমেশ বলে, স্যার 3বার ফেল করেছি, আমি পারবো না। শিবেন্দুবাবু বলেন, সফলতা তাদের জন্য যারা একবার বেশি চেষ্টা করে। রমেশ সিদ্ধান্ত নেয়, শেষবার চেষ্টা করব। 1 বছর ধরে দিনে 18 ঘন্টা পড়ে, রিক্সা চালায়, পরে ঘুমায় মাত্র 4 ঘন্টা। চতুর্থবার ইউপিএসসি পরীক্ষা দেয়। রেজাল্টের দিন রমেশ কাঁপছে, মোবাইলে রেজাল্ট চেক করে। AIR 47, রমেশ IAS অফিসার, রিক্সা চালকের ছেলে আজ ভারতের প্রশাসনিক অফিসার। প্রথম বেতন পায় রমেশ, লাখ টাকা। সবাই বলে গাড়ি কিনবে, বাড়ি কিনবে। কিন্তু রমেশ কি করে জানেন? বাবার জন্য একটা নতুন রিক্সা কেনে। হরিপদ বাবু কাঁদতে থাকেন, বাবা তুই আমার গর্ব। তারপর রমেশ নিজের বস্তিতে একটা ফ্রি কোচিং সেন্টার খোলে, যেখানে গরিব ছেলেমেয়েরা বিনামূল্যে পড়তে পারে। আজ সেই কোচিং সেন্টার থেকে 50টি জন সরকারি চাকরি পেয়েছে, 3 জন IAS, 5 জন IPS। রমেশ জানে শিক্ষাই একমাত্র পথ দারিদ্র্য মুক্তির। রমেশের গল্প প্রমাণ করে দারিদ্র্য কোনো অভিশাপ নয়, এটা শুধু একটা পরিস্থিতি যা পরিবর্তন করা যায়। প্রয়োজন শুধু 3টে জিনিস: স্বপ্ন দেখার সাহস, কঠোর পরিশ্রম আর কখনো হাল না ছাড়া। আপনি যদি আজ দারিদ্র্যে থাকেন, মনে রাখবেন রমেশও ছিল। আপনি যদি আজ মানুষের কাছে হাসির পাত্র হন, মনে রাখবেন রমেশও ছিল। কিন্তু রমেশ হাল ছাড়েনি, আপনিও ছাড়বেন না, কারণ আপনার ভেতরেও একজন রমেশ আছে। শুধু জাগিয়ে তুলুন।